মধ্যে সবচাইতে একটা বড় চোর ছিল। ওই চোর আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সাথে বাদান মনে মনে বাদান তিনি একটা চ্যালেঞ্জ করলেন, আল্লাহর ওলি এই এলাকার মধ্যে সবচাইতে বড় ওলি আর আমি হইলাম বড় চোর, সে কত বড় ওলি আজকে আমি পরীক্ষা করব। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাদান ঘরের মধ্যে বাদান শুয়ে আছে। এবার চোর যাইয়া ঘরের মধ্যে বাদান শিন কাটছে, কাইটা ঘরের মধ্যে যা দেখে আল্লাহর ওলির ঘরে কিছু নাই বাদান, একটা লোটা আর গটি আর দুইটা জুব্বা আর মাথার হলো একটা পাগড়ি। সুবহানাল্লাহ তো জোরে কর। আর আমাদের দেশে পীর সাহেবের ঘরে যদি চোর চুরি করতে যায় কম করে হলেও 6 ভরি সোনা পাবে, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স পাবে। কথা কন, ফ্রিজ খুললে পাবে আপেল কমলা, এখনই তো কেনা লাগে না। তাহলে সেও আল্লাহর ওলি ছিল আর আমাদের দেশে ওলি আছে। এই ওলিরা আমাদের পীর সাহেবের ঘরে গেলে ওর বড়ি 70 ভরি সোনা, কামাই নাই, কাজী নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, ওরস চড়ে গেলে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমা করে। কথা কন না কে, এর মানে বাবাতি টাকা। খেয়াল করে রাখবেন, কোন মোল্লা নিজের বাড়িতে মিলাদ পড়ায় না, মানুষের বাড়ি খালি পড়ে। আর ডাক্তার কিন্তু নিজের বউকে কোনোদিন সিজার করে না, ও খালি সিজার করে। নিজের বউকে সিজার করায় না, অন্য মানুষের বউকে বাদান সিজার করায়। কথা কন, পীরের বউ পীরের কাছে মুরিদ হয় না, জানে ও লুচ্চ। জোরকন ঠিক কিনা? সত্য কথা সাড়া দেয় না, আমি অবাস্তব কথা বলতেছি নাকি? বাংলাদেশে যতগুলো পীর আছে যা দেখেন একটা পীরের বউর কাছে মুরিদ হয় না, ও জানে যে কয় যায় কোন জাতীয় পীর, কিন্তু সেই পীরের বাড়ি তো যাই। আমার ভাইয়ের আমার, পীর কোনদিন মাজারে টাকা দেয় না, বরং মাজার থেকে টাকা নেয়। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে যা দেখে কোনো কিছু নাই। লোকটা বলে, দুনিয়ায় বহুত পীর দেখছি, পীরের বাড়ি লক্ষ লক্ষ টাকা আছে, সোনা গহনা আছে, আর এমন সর্বনাশে পীরের বাড়ি আইছি কিছু নাই, মাথার পাগড়ি, লোটা আর গটি আর দুইটা জুব্বা। চোর মনে মনে চিন্তা করতেছে, জীবনে বহুত চুরি করছি, সৈন্য হাতে ফেরত যাই নাই, আজকে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী মাথার নিচে যে পাগড়ি আছে এই পাগড়িটা চুরি করব। আল্লাহর ওলির মাথার নিচে 11 হাত পাগড়ি শুয়ে আছে, চোর পাগড়ি এইরকম করে টানতে 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 বাম পাশে 3 11 33 হাত জমা হয়ে গেছে। ওলির নিচের মাথার নিচে 11 হাত পাগড়ি শেষ হয় নাই। চোর তখন করেছে সন্দেহ, আল্লাহ ঘর দিয়ে বেড়েছে চোর চোর গন্ধ। আল্লাহ এখন আমি কি করব? যেই জায়গা দিয়ে বাদান সিন কেটে ঢুকছে, সিনের কাছে যা দেখে বাদান সিনের দরজা বন্ধ। চোর কয়, আল্লাহ আল্লাহ এখন আমি কি করব? জানালার কাছে যা দেখে জানালাও বন্ধ। চোর আরো করেছে বাদান সন্দেহ, এরপরে বাদান দরজার কাছে যা দেখে দরজাও বন্ধ। চোর করেছে সন্দেহ, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। আল্লাহ জীবনে বহুত বাড়ি চুরি করিয়াছি, এইরকম বিপদে তো পড়ি নাই। এখন যদি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যদি ডাক দেয়, চোর আইছে, ধরা যদি পড়ি, চোর ধরা পড়লে বাদান সিয়ারে গিয়ে দেয় না, না সিয়ারে গিয়ে দেয় না, পাইকারি হারে গরিব। আমার ভাইয়ের আমার, এবার চোর দরজার কাছেও যা দেখে দরজা বন্ধ, জানলার কাছে যা দেখে জানালা বন্ধ, সিনের কাছে যা দেখে সিনের দরজাটাও বন্ধ। চোর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এখন যদি ধরা পড়ি পাইকারি হারে গুড়ি দিবে, আয় আল্লাহ এখন আমি কি করব? চোর যাইয়া চিন্তা করতেছে, আল্লাহর ওলি ভালো মানুষ, তার পা ধরে যদি মাপ চাই আর যদি বলি হুজুর আর জীবনে আসবো না, পাম্পট্টি দেওয়ার কাছ থেকে বাঁচি কিনা, এই বলে যাইয়া আল্লাহর ওলির পাও পারে ধরছে, ধরছে পা পাইছে বাজান কাল্লা। সুবহানাল্লাহ। চোর বলে, আল্লাহ জীবনে বহুত মানুষ দেখছি, মানুষের কাল্লা থাকে উপরে, পা থাকে নিচে, আর ধরলাম পা পাইলাম কাল্লা। চোর কয়, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিরসানা হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম হায়। নিচে
নিচে পা ধরছে পাইছে কাল্লা চোর মনে মনে চিন্তা করতেছে আল্লাহ এই মানুষের কাল্লা নিচে পা হলো উপরে নিচে পা ছাড়িয়ে দিয়ে উপরে ধরছে পাইছে বাজান কাল্লা চোর কয় আল্লাহ এক মানুষের দুই কাল্লা চোর চিন্তা করতেছে এখন তো ধরা পড়ে গেছি মাপ চাবো কোন জায়গা পা পালিছি আমি পাও ধরে মাপ চাবো খালি যেই জায়গা হাত দেয় শুধু পায় বাদাম কাল্লা বাদাম নিচে হাত দিছে কাল্লা আস্তে আস্তে করে উপরে হাত দিছে উপরেও বাদাম কাল্লা চোর বলে আল্লাহ 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 এখন আমি কি করবো এখন আমি ধরা পড়ে গেছি আমার কথা কি বুঝতেছে চোর চিন্তা করতেছে এখন কি করা যায় এইরকম করতে করতে মসজিদ থেকে মাধ্যমের আজানের আওয়াজ আসছে প্রত্যেকদিন আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ পড়ে নিজে যায় মসজিদে ইমামতি করে আল্লাহর ওলি যায় না একজন এসে ডাকতেছে গো আল্লাহর ওলি জামাতের সময় হয়ে গেছে হুজুর তাড়াতাড়ি আসুন আল্লাহর ওলি মনে হয় ঘুমিয়ে পড়ছে আসলে আল্লাহর ওলি ঘুমায় না আল্লাহর ওলি খেলা করতেছে সুবহানাল্লাহ একটু জোরে করে যা ডাক দিছে হুজুর ওঠেন জামাতের সময় হয়ে গেছে আল্লাহর ওলি বলল বাবা নতুন একটা ইমাম নিযুক্ত করে নামাজ আদায় করোগা আমার ইমাম সাহেব রাত 12টার সময় আইছে চোর কয় সাইছি রাত 12টার সময় আমি ছাড়া তো অন্য কেউ আসে নাই আর আমি তো ইমাম টিমাম না আল্লাহর ওলি ওযু দিয়া যায় নামাজে দাঁড়াইলেন আর বললেন ইচ্ছা যদি হয় নামাজে দাঁড়াও সুবহানাল্লাহ এটা জোরে কর চোর চিন্তা করতেছে আল্লাহর ওলি এই সময় নামাজে দাঁড়াইছে উনি কি করবে চৌকির তলে খাটের নিচে জাবাদান পালাইছে দূর থেকে দুইজন লোক আসছে আল্লাহর ওলির দরজা নক করছে হুজুর দরজা খুলে দেন দরজা খুলছে ঘরের মধ্যে ঢুকছে বলো হুজুর আমাদের নতুন মসজিদে একটা নতুন ইমাম দিবেন ইমাম কই আল্লাহর ওলি বললে চিন্তা করো না ইমাম সাহেব রাত 12টার সময় আমার ঘরের মধ্যে আইছে এবার দুইজন লোক যা বইছে ডানে তাকায় বামে তাকায় আল্লাহর ওলির একটাই রুম বড় রুমও না ঘরের মধ্যে ওই দুইজন লোক আর আল্লাহর ওলি ব্যতীত আর কোন লোক নাই এবার আল্লাহর ওলি বলতেছে ইমাম সাহেব রাত 12টায় আসছে ইমাম নাই একজন মুখ করা মানুষ বলে হুজুর আপনি বললেন রাত 12টায় ইমাম আইছে ইমাম কই আল্লাহর ওলি বললে ইমাম খাটের নিচে আমার ভাইরা আমার আল্লাহর ওলি কে বলল হুজুর ইমাম কই আল্লাহর ওলি বললে ইমাম খাটের নিচে সুবহানাল্লাহ একজন হাতের নিচে বাদান লক্ষ্য করে তাকাইছে দেখে ইন্দুরের মতো চোখ করে তাই হুজুর আসে চোর কি আর আসে চোর গেছে চুরি করবার জন্য আর এখান থেকে আদর করতেছে হুজুর আসেন এর মানে চোর চিন্তা করতেছে যদি আমি আসি থাপা দিয়ে দৌড়বে পাইকারি হারে গুড়ি মারবে চোর আসে না আল্লাহর ওলিকে বলে হুজুর গো এ ওলি তো আসে না আল্লাহর ওলি কয় এ ওলি আসবে না আর তাই নিয়ে বাইর করা লাগবে একজন যে হাত ধরছে আর এক হাত দিয়ে আর এক খাতের পায়া ধরছে বলে হুজুর এক হাত ধরি আর এক হাত দিয়ে খাতের পায়া ধরে কয় দুইজন দুই হাত টান দিয়ে ধরে বাইর করো টান দিয়ে ধরে বাইর করছে আল্লাহর ওলি ওই লোকটার চেহারার দিকে তাকাইছে চোর হয়া ঢুকছে ওলি হয়া ওই ঘর থেকে বাদান বের হইছে চিল্লাখন আল্লাহু আকবার বাবা যদি আলেম হয় ছেলেকে আলেম বানায় বাবা যদি মাস্টার হয় ছেলেকে মাস্টার বানায় যারা সুদ খায় ছেলেকেও বাদাম সুদ করবা না